মনে রেখো, খুব ভালো করে ইয়াদ রেখো একথা। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো এই, কিয়ামতের পূর্বে দিন দিন পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়াকসুরুন নিসা, পুরুষের সংখ্যা দিন দিন কমবে, অপর দিক দিয়ে মহিলাদের সংখ্যা দিন দিন বেড়ে যাবে। আল্লাহর নবী কত চমৎকার কত তথ্য দিলেন। দেখুন নবীজি কি বলেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, হাত্তা ইয়াকুন আলি খামসিনা ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, হাত্তা ইয়াকুন আলি খামসিনা ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। কিয়ামতের পূর্বে পুরুষের সংখ্যা দিন দিন কমতে থাকবে, মেয়েদের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে উপনীত হবে। আল্লাহর নবী বলেন, একজন পুরুষের অধীনে 50 জন করে নারী থাকবে, একজন পুরুষের অধীনে 50 জন করে নারী থাকবে, একজন পুরুষের অধীনে 50 জন করে নারী থাকবে। তাছাড়াও বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় কিয়ামতের আলামতের ব্যাপারে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ আরাবিয়্যুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসলেন। ফাকাল মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, এক গ্রাম্য ব্যক্তি বেদুইন আল্লাহর নবীর দরবারে এসে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, ওগো নবীজি, আমাকে একটু বলে দেন কিয়ামত কখন হয়ে যাবে। আল্লাহর নবী গ্রাম্য ব্যক্তির সাহাবীর গ্রাম্য ব্যক্তির প্রশ্নের উত্তরে নবীজি যে কথাটা বললেন, যে উত্তর নবীজি দিলেন, নবীজি বললেন, ইদা উসিদাল আমরু ইদা দুগিয়াতিল আমানা ফান্তাদিরিস সাআ। আল্লাহর নবী বললেন, ও গ্রাম্য ব্যক্তি, ও বেদুইন ব্যক্তি, তুমি তো আমাকে জিজ্ঞেস করছো কিয়ামত কখন হবে, তোমাকে আমি উত্তর দিচ্ছি, শুনে রাখো। ইদা দুগিয়াতিল আমানা, যখন আমানত বিনষ্ট হয়ে যাবে, যখন মানুষ আমানতকে নিজ হাতে জবাই করবে, যখন মানুষ আমানতের খেয়ানত করবে, আমানত নষ্ট করে ফেলবে, তখনই তুমি কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আল্লাহর নবীর সাহাবী ওই গ্রাম্য ব্যক্তি নবীজিকে পুনরায় প্রশ্ন করে বসলেন, ও কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদ আরবি, আমাকে একটু বলে দেন, আমাকে একটু জানিয়ে দেন কিভাবে আমানত নষ্ট করা হবে, কিভাবে আমানতের জলাঞ্জলি দেওয়া হবে, কিভাবে আমানতকে এরকম ভাবে বিনষ্ট করা হবে। আল্লাহর নবীর প্রশ্নের আল্লাহর নবী তখন সাহাবীকে উত্তরে দিলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ। ও আমার সাহাবী, ও গ্রাম্য ব্যক্তি, তুমি জানতে চাচ্ছ কিভাবে আমানত নষ্ট হবে, আমি তোমাকে বলছি শোনো। ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ, যখন কোন অযোগ্য ব্যক্তিকে কোন দায়িত্বে অর্পণ করা হবে, কোন অযোগ্য ব্যক্তিকে যখন কোন সিংহাসনে আসীন করা হবে, কোন অযোগ্য ব্যক্তিকে যখন ভালো একটা দায়িত্ব দিয়ে দেওয়া হবে, ফান্তাদিরিস সাআ, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আজকে যদি সমাজের দিকে তাকান তাহলে দেখবেন একটা মানুষ মেম্বার হওয়ার কোনো যোগ্যতা রাখে না, একটা মানুষ চেয়ারম্যান হওয়ার কোনো যোগ্যতা রাখে না, একটা মানুষ মেয়র হওয়ার কোনো যোগ্যতা রাখে না, একটা মানুষ এমপি মন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা রাখে না, একজন মানুষ দেশের প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতা রাখে না। তারপরও ক্ষমতার বলে, টাকার বলে, বিভিন্ন দাপটের বলে, বিভিন্ন গরম দেখিয়ে আজকাল মানুষগুলো মেম্বার হয়ে যাচ্ছে, আজকাল মানুষগুলো চেয়ারম্যান হয়ে যাচ্ছে, আজকাল কিছু মানুষ মেয়র এমপি মন্ত্রী দেশের প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে। চিল্লায় বলুন ঠিক কিনা? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, অযোগ্য মানুষগুলো যে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়ে যাচ্ছে, অযোগ্য মানুষগুলো যে বিভিন্ন ধরনের ভালো ভালো পোস্টে চাকরি করছে, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই কিয়ামতের এই আলামত বাস্তবায়িত হয়েছে কি হয় নাই? আরো জোরে হয়েছে কি হয় নাই? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নবীজির দীর্ঘ এক হাদিস থেকে বিশেষ কিছু অংশ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন, ওয়া আতার ওয়াজ যাকাতু মাগনামান, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, এক বছর অতিক্রান্ত হওয়ার পরে ধনী ব্যক্তিদেরকে যখন যাকাত দিতে বলা হবে, যাকাতের ফাজাইল যখন শোনানো হবে, ধনী ব্যক্তিরা যাকাত দেওয়াকে জরিপানা মনে করবে। চিল্লায় বলুন ঠিক কিনা?
আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে শুধু নয় বরং পুরা বিশ্বের মধ্যে এমন দুর্বল ইমানের অধিকারী মানুষ আছে না নাই, যারা যাকাতকে জরিমানা মনে করে? কি আছে না নাই? আছে। এটা কিয়ামতের আলামত। নবী বলেন ওয়াল আমানাতু মাগনামান, মানুষ আমানতকে গনিমত মনে করবে। একজন কাছে কথা আমানত রাখা হলো, টাকা পয়সা আমানত রাখা হলো, বিভিন্ন আসবাবপত্র আমানত রাখা হলো। নবী বলেন একটা সময় এমন আসবে যে সময় আমানতের জিনিসগুলোকে গনিমত মনে করে মানুষ ব্যবহার করতে থাকবে। এই সমাজের মধ্যে পরিস্থিতি আছে না নাই? কিয়ামতের এই আলামত বাস্তবায়িত হয়েছে কি হয় নাই? করিমপুরের মানুষ আরো জোরে বলতে হবে, হয়েছে কি হয় নাই? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, কিয়ামতের পূর্বে এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, যেই সময়ে আদরের দুলাল কলিজার টুকরা সন্তান যখন তাকে বিবাহ করিয়ে দেওয়া হবে, বিবাহের পরে স্ত্রীর প্রেমে পাগল হয়ে যাবে, স্ত্রীর প্রতি আসক্ত হয়ে যাবে, স্ত্রী যা বলে তাই শুনবে, স্ত্রী যা করতে বলে তাই করবে। ও আক্কা উম্মাহু, স্ত্রীর কথা শুনবে, স্ত্রীর প্রেমে পাগল হয়ে যাবে, স্ত্রী যা বলে তা করবে, স্ত্রী যা বলে তা শুনবে, অপর দিক দিয়ে তার মার সাথে দুর্ব্যবহার করবে। চিল্লায় বলুন ঠিক কিনা? আজকের কিছু যুবক ভাই এমন আছে, পোড়া কপাল, পোড়া কপাল, হতভাগা এমন যুবক অনেক আছে, বিবাহের আগে পিতামাতার পিঠ ছাড়ে না, বাড়িঘর ছাড়ে না, পিতামাতা ছাড়া কোনো কিছুই বোঝে না। যখন সে একটা জীবন সঙ্গিনী পেয়ে যায়, আর সে জীবন সঙ্গিনী যদি সুন্দরী হয় তাহলে তো আর কোনো কথাই নাই। আজকাল অনেক যুবক এমন আছে, বিয়ার পরে পিতামাতাকে ভুলে যায়, শুধু ভুলেই যায় না, বউর কথা শুনে শুনে, বউর কথায় কাজ করে করে এমন নাফরমান কমবখ্ত কিছু কুলাঙ্গারও আছে এই সমাজে, যারা বউর কথা শুনে পিতামাতার গায়ে হাত তুলে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়া আকসা ওয়া আদনার রাজুলু সাদিকাহু ওয়া আকসা আবাহু, কিয়ামতের পূর্বে এমন এক সময় আসবে, এমন এক জেনারেশন আসবে, এমন এক প্রজন্ম আসবে, ওয়া আদনার রাজুলু সাদিকাহু, সন্তানগুলো তার বন্ধু বান্ধবকে খুব কাছে টানবে, খুব কাছে জায়গা দিবে, বন্ধু বান্ধবকে খুব আদর করবে, যত্ন করবে, বন্ধু বান্ধবকে অভিবাদন জানাবে, বন্ধু বান্ধব দূর থেকে দেখা হলে বন্ধুকে ওয়েলকাম বলবে, আসসালামু আলাইকুম ইয়া হাবিবি। ওই দূর থেকে বন্ধুকে সালামের মাধ্যমে অভিবাদন জানানো হবে। আল্লাহর নবী বলেন ওয়া আকসা আবাহু, সন্তানগুলো বন্ধু বান্ধবকে খুব গুরুত্ব দিবে, খুব আদর যত্ন করবে, বন্ধু বান্ধবের পিছে টাকা খরচ করবে, কিন্তু তার পিতার কোনো খোঁজ খবর রাখবে না। বর্তমানে এরকম যুবক আছে না নাই? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, এমন একটা সময় আসবে, এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে যেই সময়ের মধ্যে সমাজের নেতৃত্ব দিবে সবচেয়ে নিকৃষ্ট লোক, যেই সময়ের মধ্যে সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দেশের প্রেসিডেন্ট হয়ে যাবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের মানুষ। আজকে বিভিন্ন, আমি করিমপুরের কথা বলছি না, আমি আমার নরসিংদী সদরের কথাও বলছি না, আপনি গোটা বাংলাদেশের দিকে নজর লাগান, গোটা বাংলাদেশের প্রতিটা জেলার মধ্যে নজর লাগান, প্রতিটা থানার মধ্যে অনুসন্ধানী দৃষ্টি দেন, প্রতিটা ইউনিয়নের মধ্যে আপনি দৃষ্টি দেন, প্রতিটা গ্রামের মধ্যে আপনি একটু ভালো করে অনুসন্ধানী দৃষ্টিতে তাকান, দেখবেন ভালো মানুষের তুলনায় নিকৃষ্ট মন্দ শ্রেণীর মানুষটা আজকে সমাজের নেতৃত্ব দিচ্ছে। চিল্লায় বলুন ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, এটা কিসের আলামত? আরো জোরে, কিসের আলামত? এই আলামত কি আরো 500 বছর পরে বাস্তবায়িত হবে, নাকি আরো বহু আগে বাস্তবায়িত হয়ে গেছে? চিল্লায় বলুন, আরো 500 বছর পরে বাস্তবায়িত হবে, না আরো বহু আগেই বাস্তবায়িত হয়ে গেছে? আরো বহু আগে বাস্তবায়িত। আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে এমন এক সময় আসবে, এমন একটা প্রজন্ম আসবে, যে প্রজন্মরা বিবাহ শাদীর সময় মহারানা অধিক পরিমাণে ধার্য ধারণ করবে। 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 1 কোটি পর্যন্ত রাজধানীগুলোর মধ্যে, বিভিন্ন উন্নত শহরের মধ্যে 50 লাখ, 1 কোটি কোনো ব্যাপারই না।
বিবাহের মধ্যে কাবিননামা মহারণা ধৈর্য ধারণ করা হচ্ছে। আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে একটা সময় আসবে যেই সময়ের মধ্যে অধিক পরিমাণে মহারণা ধৈর্য ধারণ করা হবে। অথচ আল্লাহর নবী হাদিস আছে ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারহু মুনাতান। আল্লাহর নবী বলেন অধিক মোহরে অধিক খরচে 5 লাখ 7 লাখ টাকা খরচ করে তুমি বিবাহের অনুষ্ঠান করলা, আমি নবী মুহাম্মদ বলছি তোমার এই বিবাহের মধ্যে কোনো খায়ের নেই, তোমার এই বিবাহ শাদীর মধ্যে অনুষ্ঠানের মধ্যে কল্যাণ নেই। বরং ইন্না আযমান নিকাহি বারাকাতান, সবচাইতে বরকতের বিবাহ, সবচাইতে কল্যাণের বিবাহ হলো ওই বিবাহ আইসারহু মুনাতান, যে বিবাহের মধ্যে কাবিননামা কম হয়, যে বিবাহের মধ্যে মহারণা কম হয়, যে বিবাহের মধ্যে অপচয় কম হয়, যে বিবাহের মধ্যে খরচ কম হয়। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আজকে কি এই হাদিসের উপরে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে, গোটা পৃথিবীর মধ্যে আমল চলে? চলে? কি বলেন? মোহর যত বেশি করে ধরা যায়, অনুষ্ঠান যত বেশি করে ধরা যায়, বরযাত্রী যত বড় পরিসরে নেওয়া যায়, আমরা ততই নিজেদেরকে সফলভাবে, চিল্লায়া বলুন ঠিক কিনা? এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের স্মরণ রাখতে হবে, আমলে আনতে হবে সবচাইতে বরকতের বিবাহ, সবচাইতে কল্যাণের বিবাহ হলো সেই বিবাহ যেই বিবাহের মধ্যে মহারণা কম থাকে, যেটা পরিশোধের সাধ্যের ভিতরে থাকে, যেই বিবাহের মধ্যে অপচয় কম হয়, যেই বিবাহের মধ্যে এরকমভাবে বরযাত্রী কম হয়, যেই বিবাহের মধ্যে খরচ কম হয়। আল্লাহর নবী সেই বিবাহে বরকতের বিবাহ বলেছেন। আজকে বিবাহ শাদীর পরে ঘর সংসার টিকে না, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য কেন? এই যে বরকত না, সব করছে শরীয়তের বিরোধী, উল্টা। এজন্য শরীয়ত বিরোধী চলে, উল্টো চলে, আপনি কোনোদিন সংসার করে দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন না, না, না। আজকে আমরা বিবাহ শাদীকে, আমার আলোচনার বিষয়বস্তু না এটা, আমরা বিবাহ শাদীকে কি বলি? শুভ বিবাহ। আমরা কি বলি? শুভ বিবাহ, মানে ভালো, কল্যাণ, কল্যাণের বিবাহ। আচ্ছা, আপনি আপনার সূক্ষ্ম দৃষ্টি থেকে, আপনার মেজাজ থেকে, মন থেকে, চিন্তা থেকে, আপনার এত বছরের অভিজ্ঞতা থেকে আপনি বলুন তো, বিবাহের মধ্যে যে সমস্ত কৃষ্টি কালচার, রীতিনীতি পালন করা হয়, যে ধরনের গুনাহা, ডেক সিট, গান বাজনার আয়োজন করা হয়, যেই পরিমাণে জুলুম নির্যাতন করা হয়, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এটা কি শুভ বিবাহ থাকে? এত কিছুর পরও কি বিবাহ শুভ থাকে? তো যাই হোক, অনেক অনেক আলামত ঘটবে, অনেক অনেক কিছু পৃথিবীতে সংঘটিত হবে, ছোট ছোট অনেক আলামত সংঘটিত হবে। আমি যতগুলো আলামতের কথা বলেছি আপনাদেরকে, এখন আপনি জিজ্ঞেস করতে চাই প্রত্যেকটা আলামত বাস্তবায়িত হয়েছে কি হয় নাই? হয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ও হুজুর যতগুলো আলামতের কথা বললেন, সবগুলো আলামত আমাদের সমাজের মধ্যে হচ্ছে, বাস্তবায়ন হয়ে গেছে, নিজেদের চোখে দেখতেছি, তারপরে হুজুর কেন কিয়ামত হয় না? আপনাদের মনের খটকা দূর করার জন্য আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই হাদিস স্মরণ করিয়ে দিতে চাই, যে হাদিসের মাধ্যমে আপনাদের খটকার প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন লান তাকুমাস সাআ হাত্তা তারাউ ক্বাবলাহা 10 আয়াত। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীবাসী, ও আমার উম্মত, তোমরা পৃথিবীর মধ্যে অনেক আলামত দেখবা, সমাজের মধ্যে কিয়ামতের অনেক আলামত দেখবা যেগুলো বাস্তবায়িত হয়ে গেছে, কিন্তু মনে রেখো ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, ততদিন পর্যন্ত ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন না, যতদিন পর্যন্ত বড় বড় 10টা আলামত সংগঠিত না হবে। বড় 10 আলামত যেগুলো হলেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমাদের জানা দরকার আছে না নাই? আরো জোরে জানা দরকার আছে না নাই? বড় 10 আলামতের সর্বপ্রথম আলামত হলো খুরুজ মাহদি, হযরত মাহদির আবির্ভাব, হযরত মাহদির আগমন। হযরত মাহদি কে? তিনি কেন আসবেন, কখন আসবেন, পৃথিবীতে এসে কি করবেন, আমাদের জানা দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? আল্লাহর নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহদিয়্যু মিন্নি মিন ইতরাতি মিন আওলাদি ফাতিমা। মাহদি হলো আমার বংশের, আমার কন্যা ফাতেমার বংশধর থেকে হবে। মাহদি তিনি কে হবেন, তার পরিচয় কি হাদিসের মধ্যে, আবু দাউদের হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন আল মাহদিয়্যু মিন্নি, মাহদি হলো আমার বংশের, ইউআতিউ ইসমুহু ইসমি,
ওয়া ইসমু আবিহি ইসমা আবি। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদি আমার বংশের হবে, মাহদি আমার থেকেই হবে। ইউআতিউ ইসমুহু ইসমি, মাহদির নাম আমার নামের সাথে মিল থাকবে। ওয়া ইসমু আবিহি ইসমা আবি, ইমাম মাহাদির হযরত মাহাদির বাবার নাম আমার বাবার নামের সাথে মিল থাকবে। আমার নাম যেমন মুহাম্মদ, মাহাদির নাম হবে মুহাম্মদ। আমার বাবার নাম যেমন আব্দুল্লাহ, মাহাদির বাবার নাম হবে আব্দুল্লাহ। আমি যেমন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তেরকম ভাবে হযরত মাহাদি হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাআন ইউসিবু হাদিহিল উম্মাহ। আল্লাহর নবী বলেন, এই উম্মতের শেষ লগ্নে এই উম্মতের উপরে এমন এক মুসিবত আসবে, এমন এক বিপর্যয় আসবে, এমন এক কঠিন সময় আসবে, যে সময়ের মধ্যে হাত্তা লা ইয়াজিদার রাজুলু মালজাআন ইলাইহি মিনাজ জুলমি, জুলুম থেকে বাঁচার জন্য, অন্যায় অবিচার থেকে বাঁচার জন্য, বৈষম্য থেকে বাঁচার জন্য, অবিচার থেকে বাঁচার জন্য কোনো মানুষ কোনো আশ্রয় কেন্দ্র পাবে না। ফায়াবাসুল্লাহু রাজুলাম মিন আহলি ইতরাতি, ঠিক সেই সময় যেই সময় সারা পৃথিবীতে জুলুম শোষণ চলবে, নির্যাতন চলবে, অন্যায় চলবে, অবিচার চলবে, যখন পৃথিবীর মানুষ মুসলিমরা লাঞ্ছিত বঞ্চিত থাকবে, সারা পৃথিবীতে যখন মুসলমানদের অধিকারকে হরণ করা হবে, মুসলিমরা যখন কোথাও তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার বংশ থেকে একজন মানব মহামানব পাঠাবেন। ইয়ামলাউল আরদ বিহি কিসতাও আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। আল্লাহর নবী বলেন, ইমাম মাহদি পৃথিবীতে আসার আগে সারা পৃথিবীতে জুলুম নির্যাতন থাকবে, অন্যায় অবিচার থাকবে, সারা পৃথিবীতে মুসলমানরা থাকবে নির্যাতিত, নিষ্পেষিত, অধিকার হারা, লাঞ্ছিত, বঞ্চিত। আল্লাহ যখন হযরত মাহদিকে পাঠাবেন, তখন এই মাহদি ইয়ামলাউল আরদ কিসতাও আদলা, সারা পৃথিবীতে তিনি ইনসাফ কায়েম করবেন, সারা পৃথিবীতে তিনি হক প্রতিষ্ঠা করবেন, সারা পৃথিবীর মুসলমানদের সমস্ত অধিকারগুলো তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী হাদিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের মানসাটা জানিয়ে দেন। এরকম ভাবে হযরত মাহদি যখন রাজত্ব পরিচালনা করবেন, হযরত মাহদি যখন এই পৃথিবীতে শাসন ব্যবস্থা পরিচালনা করবেন, ওয়ারাদা আনহু সাকিনুস সামাই ওয়াল আরদ, আকাশের যত অধিবাসী আছে, জমিনের যত অধিবাসী আছে, আকাশ জমিনের সমস্ত মাখলুক হযরত মাহদির প্রতি সন্তুষ্ট থাকবে। এখন বর্তমান সমাজে দেখা যায়, বর্তমান বিভিন্ন কান্ট্রির মধ্যে দেখা যায়, এক দল যদি রাজনীতি করে, এক দল যদি দেশ চালায়, এক মেম্বার যদি এলাকা চালায়, এক চেয়ারম্যান যদি এলাকার মধ্যে নেতৃত্ব দেয়, তাহলে অপর চেয়ারম্যানের, অপর মেম্বারের, অপর দলের লোকেরা এই চেয়ারম্যান, মেম্বার এবং প্রেসিডেন্টকে দেখতে পারে না। চিল্লায় বলুন ঠিক কি ঠিক না? আচ্ছা আপনারা কি বলেন, একদল ক্ষমতায় থাকলে বিরোধী দল যারা, তারা কি ক্ষমতাশীল দলদেরকে দেখতে পারে? তাদের প্রতি সন্তুষ্ট থাকে? থাকে না তো। সে আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি হোক, যে কোনো পার্টির। কিন্তু আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হযরত মাহদি যেদিন এরকম ভাবে সিংহাসনে আসীন হবেন, সারা পৃথিবীর খেলাফত যেদিন তিনি গ্রহণ করবেন, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ওয়ারাদা আনহু সাকিনুস সামাই ওয়াল আরদ, আকাশের যত অধিবাসী আছে, জমিনের যত অধিবাসী আছে, সমস্ত মাখলুক, সমস্ত মানব, সমস্ত দানব, ফেরেশতাকুল সব কিছু হযরত মাহদির প্রতি সন্তুষ্ট থাকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই মাহদি কতদিন পৃথিবীতে শাসন করবেন? হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন রাওয়ায়াত আছে। আল্লাহর নবী বলেন, ওয়ায়ামলিকুল আরদা সাবআ সিনিন, হযরত মাহদি 7 বছর রাজত্ব করবেন। ওয়াফি রিওয়ায়াতিন 80 সিনিন, অপর বর্ণনার মধ্যে আসছে যে হযরত মাহদি 8 বছর পর্যন্ত রাজত্ব করবেন। ওয়াফি রিওয়ায়াতিন 9 সিনিন, অপর বর্ণনার মধ্যে আসছে হযরত মাহদি 9 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। এই মাহদি পৃথিবীতে থাকাকালীন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, এই পৃথিবীর উম্মতে মুসলিমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর যে বিপদ, সেই বিপদ এসে আঘাত হানবে। মাহদি থাকতে থাকতে এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যে মুসিবত, বিপদ, বড় ফিতনা উম্মতে মুসলিমার জন্য, একজন মুমিনের জন্য, সেই ফিতনা
আবির্ভাব হবে, সে ফিতনার নাম হলো দাজ্জালি ফিতনা। সে ফিতনার নাম কি ফিতনা? দাজ্জালি ফিতনা। আপনারা কিছু সময় আছেন তো ইনশাআল্লাহ? নাকি থাকা যাবে না কিছু সময় ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন কে কে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করো, সকলে বলুন আমিন। তো দাজ্জাল সে মানব বংশেরই একজন হবে, জিন জাতিদের মধ্য থেকে হবে, কেউ হবে না। এই দাজ্জাল সম্পর্কে আমাদের জানতে হবে, বলতে হবে, বুঝতে হবে। কেন? আল্লাহর নবী মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে বিশুদ্ধ সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। قال النبي صلى الله عليه وسلم لا يخرج الدجال حتى يذهل الناس عن ذكره وحتى تترك الأئمة ذكره على المنابر। হাদিসের সারমর্ম হলো আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে দাজ্জাল ততদিন পর্যন্ত আত্মপ্রকাশ করবে না, দাজ্জাল ততদিন পর্যন্ত আগমন করবে না যতদিন পর্যন্ত মানুষ দাজ্জাল সম্পর্কে বেখবর না হবে। মানুষ এমন একটা সময় দাজ্জাল পৃথিবীতে আসবে, এমন একটা সময় দাজ্জালের আবির্ভাব হবে যখন সারা পৃথিবীর মানুষ, যখন সারা দুনিয়ার মানুষ দাজ্জাল সম্পর্কে বেখবর থাকবে, না জাহাল থাকবে। আল্লাহর নবী বলেন ও হাত্তা তাতরুকাল আইম্মাতু যিকরাহু আলাল মানাবির। দাজ্জাল তো এমন এক সময় আসবে যে সময়ে মসজিদের মিম্বর থেকে সাধারণ মানুষকে দাজ্জাল সম্পর্কে হুঁশিয়ারি করা হবে না, যে সময় ওয়াজের স্টেজ থেকে সাধারণ মানুষকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করা হবে না। দাজ্জাল তো এমন এক সময়ে আসবে যে সময়ে দাজ্জালের ব্যাপারে কোনো বক্তৃতা সেমিনারের মঞ্চ থেকে শ্রোতাদেরকে সতর্ক করা হবে না। এই জন্য বর্তমান সময়ে সারা পৃথিবীর মানুষের কাছে খোঁজ নিয়ে দেখেন কয়জন মানুষের কাছে দাজ্জালের খবর আছে। আল্লাহর নবী বলেন যখন মানুষ খবর হয়ে যাবে তখনই তো দাজ্জাল আসবে, তখন এসেই তো মানুষের ঈমানগুলো হরণ করে নিয়ে যাবে। দাজ্জাল সম্পর্কে আমাদের বলতে হবে। এই কারণে আল্লাহর নবী বলেন মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআহ আমরুন আকবারু মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বলেন আদম নবীকে সৃষ্টি করার পর থেকে নিয়ে একেবারে কিয়ামত হওয়া পর্যন্ত এই সুদীর্ঘ বিশাল সময়ের ভিতরে এমন কোন ফিতনা নাই যে ফিতনা দাজ্জালের চাইতে বড় হতে পারে। আল্লাহর নবী বুঝাতে চাইলেন উম্মতে মুসলিমার উপরে অনেক ফিতনা আবর্তিত হবে, অনেক ফিতনা, অনেক মুসিবত, অনেক বিপদ মুসলিমকে আঘাত হানবে। কিন্তু ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে বলে দিয়ে যাই দাজ্জালের ফিতনার চেয়ে একজন মুমিনের জন্য ভয়ঙ্কর আর বড় কোনো ফিতনা নাই। দাজ্জালি ফিতনা কেমন বড় হবে, কেমন ভয়ঙ্কর হবে, হাদিসের কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী বলেন লা ইয়ানফিরান্নান নাসু মিন ফিতনাতিদ দাজ্জাল। আরে এতটাই ভয়াবহ হবে, এতটাই ভয়ঙ্কর হবে। দাজ্জালের ফিতনা থেকে মানুষ বাঁচার জন্য হাত্তা ইয়ালহাকু বিল জিবাল, দাজ্জালের ফিতনা থেকে মানুষ বাঁচার জন্য পলায়ন করতে থাকবে, দৌড়াইতে থাকবে। হাত্তা ইয়ালহাকু বিল জিবাল, আল্লাহর নবী বলেন পলায়ন করে করে মানুষগুলো পাহাড়ের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। তো কি বোঝা গেল দাজ্জালের ফিতনা খুব নরমাল না অনেক ভয়ঙ্কর? অনেক ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর, কেমন ভয়ঙ্কর আল্লাহর নবী হাদিসে বলেছেন লাইসা বিন নাবিয়্যিন বা'দা নূহিন ইল্লা ক্বাদ আনসারাদ দাজ্জাল কওমাহু। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর পরে এমন কোন নবী পৃথিবীতে পাঠান নাই যে নবী তার কওমকে দাজ্জালের ব্যাপারে হুঁশিয়ারি করেন নাই, যে নবী তার কওমকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেন নাই। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাজ্জালের ব্যাপারে হুঁশিয়ারি করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ তার কওমকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। ঈসা যবিহুল্লাহ তার কওমকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। মুসা কালিমুল্লাহ তার কওমকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। ঈসা রূহুল্লাহ তার কওমকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নী উনযিরুকুম, যেরকম ভাবে নূহ নবী সতর্ক করেছেন, মুসা কালিমুল্লাহ সতর্ক করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ সতর্ক করেছেন, ঈসা রূহুল্লাহ সতর্ক করেছেন, ইসমাঈল যাবিহুল্লাহ সতর্ক করেছেন। সমস্ত নবীরা যেরকম ভাবে তার আপন আপন কওমকে, সম্প্রদায়কে, জাতিকে দাজ্জালের ব্যাপারে হুঁশিয়ারি করেছেন, সতর্ক বার্তা দিয়েছেন। ওয়া ইন্নী উনযিরুকুম, আমিও তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে যাই। এই দাজ্জাল আসবে, দাজ্জাল যখন আসবে হাদিসের মধ্যে আসছে ওমাহু
জিবালুম মিন খুবজিন ওয়া লাহমিন। আরে দাজ্জাল কখন আসবে? দাজ্জাল তো এমন এক নাজুক পরিস্থিতিতে পৃথিবীর মধ্যে আবির্ভাব করবে যখন সারা পৃথিবীতে দুর্ভিক্ষ চলবে, মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকবে, মানুষ যখন পান করার জন্য পানীয় বস্তু পাবে না, মানুষ জন্য পরিধানের জন্য যখন পোশাক পাবে না, ঠিক সেই কঠিন মুহূর্তে মানুষ জন্য খাবারের জন্য, পানির জন্য, পোশাকের জন্য যখন হাহাকার করবে, জমিনগুলো যখন ফেটে চৌচির হয়ে যাবে, জমিনের মধ্যে যখন কোনো ফসল হবে না, আকাশ থেকে কোনো বৃষ্টি হবে না, ঠিক সেই কঠিন নাজুক পরিস্থিতিতে দাজ্জাল মানুষের কাছে আত্মপ্রকাশ করবে। দাজ্জাল মানুষের কাছে এরকম ভাবে মুসলিম শরীফের মধ্যে আসছে, ওমাহু জিবালুম মিন খুবজিন ওয়া লাহমিন। দাজ্জাল যখন আসবে এই দুর্ভিক্ষের সময়ে, মানুষের খাদ্য না থাকার কারণে, পানীয় বস্তু না থাকার কারণে, বিভিন্ন সমস্যা থাকার কারণে দাজ্জালের সাথে করে এরকম ভাবে পাহাড়ের রুটির পাহাড় নিয়ে আসবে। আল্লাহর নবী বলেন ওমাহু জিবালুম মিন লাহমিন ওয়া খুবজিন। এরকম ভাবে দাজ্জাল যখন আসবে তার সাথে রুটির পাহাড় থাকবে, তার সাথে গুস্তের পাহাড় থাকবে। আল্লাহর নবী বলেন ওয়া ইন্না মাআহুল আনহার ওয়াত তাআম। দাজ্জাল যখন আসবে তখন তার সাথে এরকম ভাবে বিভিন্ন ধরনের খাবার থাকবে, বিভিন্ন আইটেমের খাবার থাকবে। ওয়াল আনহার, দাজ্জালের সাথে অনেকগুলো নহর থাকবে, অনেকগুলো ঝরনা থাকবে। আল্লাহর নবী এই কথা জানিয়ে গিয়েছেন দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবে, আবির্ভাব হবে তার, ওমাহু জান্নাতুহু ওয়া নারুহু। আল্লাহর নবী বলেন দাজ্জালের সাথে তার নিজের বানানো একটা জান্নাত থাকবে, তার নিজের বানানো একটা জাহান্নাম থাকবে। ও জান্নাতুহু নারুন ওয়া নারুহু জান্নাতুন। আল্লাহর নবী বলেন দাজ্জালের সাথে যে জান্নাতটা থাকবে এটা মূলতই হবে জাহান্নাম, আর দাজ্জালের সাথে যে জাহান্নামটা হবে এটা মূলতই হবে জান্নাত। দাজ্জাল আরো যে কারিশমা দেখাবে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে ওয়া ইন্না মাআহু নাহারাম মিম্মা ইন ওয়া নাহারাম মিন নার। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের সাথে দুইটা নহর থাকবে, একটা হবে পানির নহর আর একটা হবে আগুনের নহর। আল্লাহর নবী জানিয়ে দিয়ে গেলেন ও করিমপুরের লোকেরা, যখন দাজ্জাল আপনার সামনে নহর নিয়ে আসবে আপনি কি করবেন? আল্লাহর নবী বলেন ফাআম্মাল্লাযী তারাউনা আন্নাহু নারুন মাউন। দাজ্জালের সাথে তোমরা আগুনের যে নহরটা দেখবে এটা মূলত আগুনের নহর নয়, এটা হলো পানির নহর। আল্লাহর নবী আরো বললেন ওয়া আম্মাল্লাযী তারাউনা আন্নাহু মাউন নারুন। দাজ্জালের সাথে পানির যে নহর থাকবে, পানির যে ঝরনা থাকবে, এটা মূলত পানির ঝরনা হবে না, এটা মূলত পানির নহর হবে না, এটা মূলতই হবে আগুনের। তো দাজ্জাল এত কিছু নিয়ে মানুষের কাছে আসবে, আবির্ভাব হবে তার। সময়ের সংক্ষিপ্ততার কারণে আলোচনা সংক্ষিপ্ত করে ফেলছি। দাজ্জাল আসবে, মানুষের ঈমান হরণ করে চেষ্টা করবে, সারা পৃথিবী ঘুরে বেড়াবে, নরসুন্দি আসবে, আপনাদের করিমপুরে আসবে, মানুষের ঈমান হরণ করার চেষ্টা করবে। অবশেষে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তাকে পাঠাবেন। পৃথিবীতে তাকে পাঠানোর পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লুদ শহরের প্রধান যে গেট আছে, ফটক আছে, সেই গেটের কাছে তাকে হত্যা করা হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে ভয়ঙ্কর ফিতনা, সবচেয়ে বড় বিপদ মুসলমানদের জন্য, নিজ হাতে বর্ষা দিয়ে হত্যা করবে। এই দাজ্জাল যখন হত্যা হয়ে যাবে, দাজ্জাল হত্যার পরে ইয়াজুজ মাজুজ আসবে, এগুলো আমাদের জানা থাকা দরকার। সামনে এগুলো আসবে, এরা খুব ভয়ঙ্কর জাতি। এই ইয়াজুজ মাজুজদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্কন্ধে গারের মধ্যে এক ধরনের পোকা তৈরি করে দিয়ে তাদেরকে এরকম ভাবে দুনিয়া থেকে তাদের জীবন সাঙ্গ করবেন। সারা পৃথিবী থেকে ইয়াজুজ মাজুজদেরকে আল্লাহ বিনাশ করবেন। বিনাশ করার পরে যখন ইয়াজুজ মাজুজ থাকবে না, সারা পৃথিবীতে কোন কাফের মুশরিক থাকবে না, বেঈমান থাকবে না, ইসরায়েলের ইহুদিরা থাকবে না, মুসলিমদের রক্ত পিপাসু হায়নারা যখন থাকবে না, সুম্মা ইউকালু লিল আরদি, তখন জমিনকে বলা হবে আম্বিতি সামারাতাকি, ও জমিন, পৃথিবীর মধ্যে কোনো নাপাক মানুষ নাই, পৃথিবীর মধ্যে কোনো জালেম নাই, পৃথিবীর মধ্যে কোনো দুর্নীতি নাই, পৃথিবীর সর্বত্রই ইনসাফ আর ন্যায় কায়েম প্রতিষ্ঠা করা হয়েছে। সুম্মা ইউকালু লিল আরদি আম্বিতি সামারাতাকি ওয়ারুদ্দি বারাকাতাকি। সুতরাং জমিন, তোমার ভিতরে যত ফলমূল আছে, তোমার ভিতরে যত ফসল আছে, সমস্ত ফসল তুমি উদ্গত করে দাও। অরুদ্দি বারাকাতা কি, তোমার ভিতরে যত বরকত আছে, তোমার বরকত তুমি পুনরায় তুমি পৃথিবীবাসীর জন্য তুমি উদ্গত করে দাও, প্রকাশ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াউমা ইদিন তাকুলুল ইসাবাতু মিনার রুম্মানা, সেদিন কয়েকজন মানুষ মিলে একটা আনার পরিতৃপ্ত সহকারে খাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আনার এটা কয়জনে খাইতে পারে বলুন?
আল্লাহর নবী বলেন এক জামাত মানুষ একটা আনারকে তৃপ্তি সহকারে পেট ভরে খাইতে পারে। ওয়াস্তাজিল্লুনা বিকিহফিহা, আল্লাহর নবী বলেন আনার খাবে কয়েকজন মানুষ মিলে পেট ভরে, পেট পুরে তৃপ্তি সহকারে খাবে। ওয়াস্তাজিল্লুনা বিকিহফিহা, শুধু তাই নয়, বরং আনারের যে চুলকা হবে, আনারের যে খোসা হবে, এই আনারের খোসা দিয়ে মানুষ ছাতা দিয়ে গরমকালে রোদের সময় যেরকম ছায়া গ্রহণ করে, এক একটা আনার এত বড় হবে, আল্লাহ এমন বরকত দিবেন জমিনের মধ্যে, এক একটা ফল এমন বড় হবে, আনারের ছিলকা দিয়ে, আনারের খোসা দিয়ে মানুষ ছায়া গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ওই বারাকা ফির রসলিম, সেদিন বকরির, গরুর, উটের দুধের মধ্যে বরকত দেওয়া হবে। কি পরিমাণে বরকত হবে, কি পরিমাণে বরকত হবে, আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের বর্ণনা, ওই বারাকা ফির রসলি হাত্তা আন্নাল লিকহাতা মিনাল ইবিলি লা তাকফিল ফিআমা মিনান নাস। আল্লাহর নবী বলেন সেদিন একটা দুধের উটনি, একটা উটের দুধ একটা দলের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা দলের জন্য একটা উটের দুধ যথেষ্ট হয়ে যাবে। ওয়াল লিকহাতা মিনাল বাকারাতি লা তাকফিল কবিলাতা মিনান নাস। সেদিনকার এত বরকত আল্লাহ দিবেন, সেদিনকার গাভীর দুধের মধ্যে আল্লাহ এই পরিমাণ বরকত দিবেন যে এরকম ভাবে আল্লাহর নবী বলেন, এরকম ভাবে একটা গরুর দুধ একটা গোত্রের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াল লিকহাতা মিনাল গনাম লা তাকফিল ফাখজা মিনান নাস। আল্লাহর নবী বলেন একটা বকরির দুধ এরকম ভাবে একটা ফ্যামিলির জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সকালে বলেন এত পরিমাণে বরকত হবে। এই কাজগুলো কোন নবীজির কোন সময় হবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই বরকত সারা পৃথিবীতে ঢেলে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বরকতগুলো দিবেন তার মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিশুরা ভয়ঙ্কর বিশাল বড় বড় সাপ নিয়ে খেলা করবে, ফালা তাদুররুহুম, সেই সাপ তাদের কোনো ক্ষতি করবে না। সুবহানাল্লাহ। এরকম ভাবে বকরি আর বাঘ একই মাঠের মধ্যে বিচরণ করবে, একই ঘাটে পানি পান করবে। বকরির উপরে বাঘ কোনোদিন চড়াও হবে না, কোনো হিংস্র প্রাণী, কোনো দুর্বল প্রাণীর উপরে জুলুম নির্যাতন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে এই সুযোগ সুবিধা, এই বরকতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। যে আলোচনাগুলো করা হলো, কিয়ামত অবশ্যই আসবে, কিয়ামতের আলামত আমাদের সকলে জানা থাকা দরকার। আমরা তো এমন গাফেল, বেখবর হয়েছি, কত আলামত সংগঠিত হয়ে গেছে, কত আলামত বাস্তবায়িত হয়ে গেছে, সেগুলোর তো কোনো খবর নাই। আর যেগুলো ঘটছে এগুলোর ব্যাপারে তো কোনো খবরই রাখছি না। আর যেগুলো ভবিষ্যতে ঘটবে ইনশাল্লাহ এগুলোর ব্যাপারে আমাদের সোচ্চার হওয়া দরকার আছে না নাই?